টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার মিশনে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। অ্যান্টিগাতে খেলা শুরু রাত 8:30টায়। টি-20তে সুপার ফর্মে ভারত, অন্যদিকে ধুঁকছে টিম বাংলাদেশ। এখন পর্যন্ত ভারতের বিপক্ষে 13টা টি-20 খেলেছে টিম টাইগার্স, যেখানে জিততে পেরেছে মাত্র একটা। বোলিংয়ে দুই দলের স্পটলাইটে মোস্তাফিজ আর বুমরাহ। বিশ্বকাপে এখন পর্যন্ত মোস্তাফিজের 5 ম্যাচে 7 উইকেট আর বুমরাহর 4 ম্যাচে সংখ্যাটা 8। টাইগারদের চিন্তার বড় নাম ব্যাটারদের অফ ফর্ম। ভারতকে হারাতে হলে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টকে দিতে হবে সামর্থ্যের চেয়েও বেশি। এবারের টি-20 বিশ্বকাপে আলোচনায় বাংলাদেশের ব্যাটিং। বোলাররা ভালো করলেও ব্যাটারদের কারণেই হারতে হচ্ছে ম্যাচ। কারণ কি, আলাপ করি চলুন। আছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। আপনাকে স্বাগত 71-এ। আজকে বাংলাদেশের কতটা সম্ভাবনা দেখেন? একই সাথে একটু জানতে চাই যে বৃষ্টিতে খেলা যদি পণ্ড হয় সেক্ষেত্রে হিসাবটা কেমন হবে? ধন্যবাদ। আশা করি বৃষ্টিতে যেন খেলাটা বিঘ্নিত না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় উভয় দলেরই যদি পয়েন্টস ডিভাইড হয়ে যায়, সেক্ষেত্রে উভয় দলের ইন্ডিয়ার বরং ডিসঅ্যাডভান্টেজ বেশি হবে, বাংলাদেশের অ্যাডভান্টেজটা বেশি হবে। আর রইল আপনার প্রথম ইয়েটা, যেটা বাংলাদেশের ব্যাটিং, যেটা এতদিন পর্যন্ত যেভাবে খেলে এসছে সেভাবে এভাবে খেললে তো আশা করার অবশ্যই কোনো কারণ নাই। তবে দেখেন, আমরা কিন্তু আগে বিগত দিনগুলোতে বাংলাদেশকে যে পিছন থেকে এসে ভালো খেলে বড় বড় টিমদেরকে হারাতে যে দেখিনি তা না, তবে এখন যেরকম খেলছে ব্যাটসম্যানদের যে নমুনা দেখলাম, তাদের একটা দুইটা বল টেকার টিকছে না এর বেশি। এটা অবাক করার মতো একটা ব্যাপার যে একটা ব্যাটসম্যান পাওয়ার প্লে তো দূরের কথা, আপনার 2-3 ওভার পর্যন্ত টিকে না, 2-3 বলই টিকে না। তো এখন যদি এদের থেকে যদি কিছু আশা করতে হয়, আশা করাটা বোকামি হবে, কিন্তু আশা তো করতেই হবে। আপনাদের আমাদেরই তো প্লেয়ার, আর আমাদের প্লেয়ার এগুলা যে আগে বড় বড় টিমদেরকে হারায়নি সেটা কি আপনি বলতে পারেন? টিমদেরকে তো হারিয়েছে, বাইলেটারাল সিরিজগুলোতে হারিয়েছে। আশা নিয়েই নিশ্চয়ই টিভি সেটের সামনে দর্শকরাও বসে। তবে ব্যাটিং এর বিষয়ে যেহেতু হতাশার জায়গা আছে, বিশেষ করে বাংলাদেশের টপ অর্ডার প্রায় প্রতি ম্যাচেই তো ব্যর্থ হচ্ছে। টি-20 ফরম্যাটের সাথে ব্যাটিংটা কিছুতেই যাচ্ছে না, এর কারণ কি? একেবারেই না। কারণটা আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং কোনো কারণই আমি খুঁজে পাই না। আমি যখনই ওরা ব্যাটিং করতে নামে আমার নিজেরই প্যালপিটেশন শুরু হয়, বিকজ I know that these guys will not last more than বলাটা এখন এইভাবে পাবলিকলি যদি আমি এভাবে বলি, বলতে হচ্ছে কারণ দেখে এসছি তো। I mean, I am just a cricket lover and follower just like you. আপনিও হতাশ হন, আমিও হতাশ হই, কিন্তু এই হতাশার পিছনে কারণটা উদ্ঘাটন করতে পারছি না। একটাই যে কারণটাই হচ্ছে অবভিয়াসলি তারা মানে এত এইভাবে ফেল করবে, এইভাবে ফেল করেছে আগে আমরা কিন্তু দেখি নাই। বাট এদের মধ্যে হাতের মার রয়েছে, দে আর অ্যাটাকিং প্লেয়ার্স। যেদিন খেলে আমরা সেটাও তো দেখেছি যে কিভাবে অ্যাগ্রেসিভলি তারা প্রতিপক্ষ দলকে তারা তারা রীতিমতো ডিমলিশ করেছে। আমরা তানজিদ তামিমকে দেখেছি না, গেল ওয়ার্ল্ড কাপে 50 স্কোর করতে। আমরা লিটন দাসকেও ক্লাসিক্যাল ইনিংস খেলতে দেখেছি। এদের মধ্যে সামর্থ্য রয়েছে, বাট প্রবলেমটা আমার মনে হয় সাইকোলজিক্যাল প্রবলেম। দিস ইজ সামথিং দ্যাট দে হ্যাভ টু গেট আউট। আজকে এদের মধ্যে কথাবার্তা ওরকমই যেন হয়, ভাই প্লিজ লেট আস গো অ্যান্ড লেট আস ডু সামথিং। এটা একদম আমাদের মান সম্মান এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে আজকে যদি আমরা কিছু না করতে পারি, আমার মনে হয় যে আমাদের ওই ধরনের এই 11 জনের মধ্যে নিজেদের মধ্যেই কিন্তু ওদেরকে সিদ্ধান্তটা নিতে হবে যে তারা কি। এখানে কিন্তু কোচ বলেন, আমাদের বিসিবি প্রেসিডেন্ট বলেন, যেই বলেন, চেয়ারম্যান অফ সিলেক্টর বলেন, এরা তো কেউ খেলবে না, খেলবে তো এই ব্যাটসম্যানরাই। সুতরাং তাদেরকে জান লাগিয়ে খেলতে হবে। এদের মধ্যে দে হ্যাভ টু টেল অ্যামংস দেমসেলভস যে দেখো ভাই, আমরা তো আগে উই হ্যাভ ডান দিস বিফোর। তো আমরা বাদ দাও সোশ্যাল মিডিয়া কি বলে, টিভিতে টক শোরা যারা করে তারা কি বলে, কমেন্টেটর কি বলে, লেট দেম অল গো টু হেল, লেট আস গো এন্ড বিট দ্য ডে লাইটস অফ দ্য বোলার্স। এই ধরনের একটা মেন্টাল মেকআপ নিয়ে, মাইন্ডসেট নিয়ে, অ্যাগ্রেসিভ একটা মাইন্ডসেট যদি না থাকে, এই বুমরাকে সামলাতে পারবে না ভাই। বুমরা যে বোলিং করে, বুমরার যেরকম আপনার অ্যাকুরেসি, যেরকম তার ডেডলি ইয়র্কার, যেরকম তার বাউন্সার, যেরকম তার বলে শেষ করা যাবে না, যে ধরনের সে বল মুভমেন্টস করে, আমাদের ব্যাটসম্যানদের কি হবে? আর টি-20 কথা আমরা বলছি
বলছি, মানে এই বিশ্বকাপের কথা বলছি, ওয়ানডে বিশ্বকাপের ক্ষেত্রে মানে প্রতি বিশ্বকাপের আগেই তো সমর্থকরা আশায় বুক বাঁধে, কিন্তু ফলাফল সেই মোটামুটি একই থাকে। এত যে পরিকল্পনা, হাই প্রোফাইল কোচিং স্টাফ, কোনো কিছুই কাজে আসছে না কেন? তাহলে গলতটা কোথায় কোথায় ঠিক করতে হবে, কি মনে করেন? কোথায় আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং, এটা আমি যেটা বললাম আপনাকে, এদের মধ্যে থেকেই এটা ইট ইজ জাস্ট আ সাইকোলজিক্যাল থিং। দে আর গোয়িং থ্রু আ ব্যাড প্যাচ। নিশ্চয়ই এরা তো ইচ্ছা করে তো করছে না। let us give that benefit of doubt to these players that they're not doing it deliberately. এটা একটা ভালো একটা খারাপ ফর্ম যেতে পারে, এবং এটা থেকে বের হওয়ার মাত্র উপায় হচ্ছে প্লেয়াররা নিজেরাই নিজেদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে যে না ভাই, আর লেট আস ইউ ব্যাক মি আপ, আই ব্যাক মি আপ। এবং এই এখন যাকে আমরা স্ক্রিনে দেখছি, সাকিব আল হাসান একদম একটা 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 গুরুতর একটা অগ্রগামী একটা ভূমিকা তাকে আজকে নিতেই হবে। দ্য হোল কান্ট্রি ডিপেন্ডস অন হিম বিকজ হি ইজ দ্য সিনিয়র মোস্ট। সাকিব ভালো খেললে ফলাফল ভালো আসে, এটা তো মানে যারা সাকিবের নিন্দা করেন তারাও জানেন। অ্যাবসলিউটলি। সে তো দেখেন, সে 10 বছর ধরে নাম্বার 1 প্লেয়ার, এমনি তো হয়নি, তার মধ্যে নিশ্চয়ই কিছু আছে। তো এখন আজকের এই দিনটাতে তাকে নতুন করে মেলে ধরতে হবে যে না, ফরগেট হোয়াট আই ডিড ইন দ্য পাস্ট। আজকে টুডে আই হ্যাভ টু প্রুভ দ্যাট আই এম অ্যাকচুয়ালি এ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। নিজের কাছে নিজে একটা চ্যালেঞ্জ। বিকজ আমরা তাকে খুব বেশি, ফ্র্যাঙ্কলি স্পিকিং, আপনি আমার সাথে আমার একমত হবেন কিনা জানি না, আমি তাকে খুব বেশি, আমার সাথে কিছু তর্ক বিতর্ক হয়েছে আমার ফ্রেন্ডসদের সাথে, যে আমি বলেছি যে তাকে আমরা কোথায় ম্যাচ উইনিং ইজ অনেক ভরি সে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে। ম্যান অফ দ্য ম্যাচ পাওয়া আর ম্যাচ উইনিং ইনিংস খেলার মধ্যে তফাৎ আছে। সো খুব তর্কাতর্কি হয়েছে আমার সাথে। আমি বলি যে হি হ্যাজ নট প্লেড ভেরি মেনি ম্যাচ উইনিং ইনিংস, যেটা আমরা অন্যান্য প্লেয়ারদেরকে দেখেছি। আমরা চাই সাকিব আল হাসানকে ম্যাচ উইনিং ইনিংস খেলতে। মেবি টুডে হিজ কুড বি আ ডে যেখানে সে আমাকে, আমার মতো যারা নিন্দুক রয়েছে তাদেরকে যেন ভুল প্রমাণ করতে পারে। বিকজ সে এখানে এসছে obviously super talent player, he's a genius, he's not short of genius. তবে যে আনফরচুনেটলি ব্যাট প্যাচটা একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে। নিশ্চয়ই দর্শকরা চায় যে এই চক্র থেকে বেরিয়ে আসুক বাংলাদেশ দল। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আজকের খেলাটির দিকে নিশ্চয়ই সবার চোখও থাকবে। ধন্যবাদ সময় দেবার জন্য।